দর্শক, আপনাদের সাথে আমি যুক্ত রয়েছে জাতীয় অর্থনীতির ফেসবুক পেজ থেকে। আজ ভোর 4টা বাজে ব্রাজিলের ম্যাচ আছে, ব্রাজিল বনাম মরক্কো। ম্যাচের আগে এখন সময় 2:30। এখন টিএসসি মোড়ে যেখানে খেলা দেখানো হয় সেখানে ব্রাজিল ফ্যানদের স্লোগান। তারা এখানে খেলা দেখার আগ্রহে এখানে এসেছে। কে কে গোল করতে পারে, কার কার পায়ে স্কোর হতে পারে, আশা করছেন আমাদের ব্রাজিলের প্রতি যাদের আবেগ অনুভূতি ভালোবাসা রয়েছে, সেই জায়গায় নেইমারকে আজকের ম্যাচে আমরা বাংলাদেশি সমর্থক বিশেষভাবে মিস করবো। কারণ তার যে পায়ের জাদু, তার যে শৈল্পিক নিদর্শন, ফুটবলে তার যে জাদুকরী যে কারুকাজ, সেটি আমরা আজকের দিনে ফুটবল মিস করছি। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন ব্রাজিল ভক্তরা মরক্কো ফ্যানদেরকে আর্জেন্টিনার নতুন পিতা হিসেবে স্লোগান দিচ্ছে। তারা বলছে আর্জেন্টিনার নতুন পিতা হিসেবে মরক্কোকে তারা শত্রু হিসেবে করে দিতে চাচ্ছে। চলুন মরক্কোর পতাকা হাতে সেই লোকটির সাথে একটু কথা বলা যাক। আর কারো হাতে রাখবো, আপনি আপনার হাতে দেখতেছি। নাম বলেন ভাই, মরক্কোর স্ট্রাইকারের নাম বলেন ভাই। হঠাৎ করে বলে বলেন এত বড় একটা স্ট্রাইকারের নাম বলেন না, স্ট্রাইকারের নাম বলেন। আমি তো মুসলিম দেশে সাপোর্ট করতেছি। আচ্ছা ভাই, আপনি নরমালি কোন দল সাপোর্ট করেন ভাই? আপনারা তো আপনি কি মরক্কোই সাপোর্ট করেন নাকি অন্য কোনো দল সাপোর্ট করেন? এই যে এটা মানে আপনি ইরান সাপোর্ট করেন? তাহলে আজকে মরক্কোর জার্সি পরে এখানে কেন আসলাম? আজকে ব্রাজিলের সাথে খেলা মরক্কো, কিন্তু আমরা ওখানে শুনতে পেলাম যে ব্রাজিল ভক্তরা আপনাকে বলছে যে আর্জেন্টিনার নতুন পিতা। সেটা কেন বলেছে? আমি সবাইকে এবার 2026-এর ফিফাতে 13টা মুসলিম দেশ খেলতেছে, ঠিক আছে? হয়তো আমি কারোর নাম জানি না, কোনো নাম বলতে পারবো না, ঠিক আছে? তো আমার মতন আপনারা যারা আছেন, আমার থেকে আপনাদেরকে বলতেছি শুভেচ্ছা বিনিময়ে আপনারাও মুসলমান দলেরই সাপোর্ট করবেন। এই যে সারাদিন বসে বলে ইরানটা মারতাছে, ওরে মারতাছে, কে মারতাছে, এগুলো দেখতে হবে আপনাদের। কেন আপনারা যদি সতর্ক থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে প্রমাণিত হবে যে কে কোন দল করতেছে।
আমি মরক্কো দল করতেছি, আলহামদুলিল্লাহ করে যাবো, সামনে দিকে করে আছে, সব করে যাবো ইনশাল্লাহ। আপনি কি শুধু মরক্কো দল করেন নাকি ইরানও করেন? আমি মরক্কো করে, ইরান করে, নাইজেরিয়া আছে, অনেক দল আছে, সবগুলাই করে। আচ্ছা, যেহেতু আপনি ইরান সাপোর্ট করেন, আপনার কাছে ছোট একটা কোশ্চেন, যে এবার মানে মানে এবার যুক্তরাষ্ট্র যেই হচ্ছে ইরানের মানে ইরানকে খেলতে দেওয়ার সময় মানে মানে যেসব কিছু বাধা দিয়েছে, এসব কিছুকে আপনি একটা মুসলিম বিশ্বের মানে বাধা হিসেবে কি ভাবছেন কিনা? আদা দেখা দিচ্ছে তারা, কারণ তারা বলছে মানে মানে ইরান তো যুক্তরাষ্ট্র যাবেই না খেলার জন্য। এই যে ওই না যাওয়ার কারণ হচ্ছে ওরা অনুযোগ দেখাতেছে। যেমন আমাদের অল কাপ T20 খেলা ছিল ভারতে, আমরা কিন্তু যাই নাই। কি কারণে যাই নাই? আমরা তাদেরকে পছন্দ হয় নাই, তাদের কালচার পছন্দ হয় নাই, আমরা যাব না। আমাদের যখন হবে ইনশাল্লাহ আমরা সেদিন যাবো। আপনি এভাবে কি ভাবছেন ইরান সাপোর্ট করে, ইরান সাপোর্টারদেরকে মানে মানে ইরান যেই দলটা আছে, যেহেতু এখন যুদ্ধের সময়, তো তাদের যে একটা ভালো বিপত্তি সৃষ্টি করেছে, আপনি কি ভাবছেন? শুনেন ভাই, ইরান এখনো তাদের মন মানসিকতা ভাঙা। এই ভাঙা মন নিয়ে যদি আমরা তাদের পাশে দাঁড়াই, অনুপ্রাণিত হই, ইনশাল্লাহ ইরান ভালো কিছু করবে, খারাপ করবে না ইনশাল্লাহ। আমরাও থাকেন, হয়তো আপনারা অনেকে ব্রাজিল আর্জেন্টিনা থাকতে পারে, আমি জানি না। খেলার মাঝে থাকবেনই, সবাই থাকবেন, না হলে খেলা জমে না, ঠিক আছে? আমি যে একা এখানে আইছি, অনেকে বলতেছে আপনার ভয় হয় নাই, ভয় হইব কেন? সব আমরা ভাই ভাই, ঠিক আছে না? মিলে দিলে খেলা দেখবো, হয়তো হারবো, হয়তো জিতবো, ঠিক আছে না? এই যে স্পেসিফিক একটা মানে স্পেসিফিক একটা দল বলবেন যে আপনি কি মরক্কো করেন নাকি ইরান করেন? আমি আপাতত এখন মরক্কো যখন খেলা মরক্কো করবো, ইরানে যখন খেলা আসবে ইরাকে। না একজন মানে মানে যেহেতু এখানে ব্রাজিল ভক্তরা রয়েছে, তারা তো সবসময় ব্রাজিল করে এসেছে, আর্জেন্টিনা ভক্তরা আর্জেন্টিনা করে এসেছে। যদি আর্জেন্টিনারও খেলা হয়, ওদিনও আমি মনে করি মুসলিম দেশের জার্সি নিয়ে আসবো। এই জার্সিটার এটা দিতে আমার 2.5 ঘন্টা খোঁজা হয়েছে, কোনো কাজে নাই। বুঝছেন কতটা বক্ত আমি? এটাই আরেকটা কথা আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে দিই, আমাদের গ্রামটা হলো গিয়ে নরসিংদী চিনেন তো না? আমাদের গ্রামের ভিতরে কোনো গান বাজনা নাই, আমাদের সামাজিক আর কি। ওইখানে কোনো মানুষের পতাকা পড়তে পারবে না, ইমাম সাহেবের একবারে নিষেধ। আমিও একটা দিয়েছিলাম, পোস্ট কেটে দিছি, কেন সমাজ জানিয়ে চলে, এই তা নিয়ে আমরা করতে হবে। সমাজকে যা দেবেন আপনি, তাই শিখবে সমাজ। আপনি কি ভাবছেন এবার বিশ্বকাপে কে জয়ী হতে পারে? এবার প্রতিটা বিশ্বকাপে যারা খেলতেছে মোটামুটি সবাই ভালো খেলে এসেছে, কেন বিশ্বকাপে এমনি এমনি আসে না। তো মরক্কো আপনারা জানেন 20 থেকে 22টা দল খেলা অলরেডি পরাজিত আছে আর কি, ওরা দিচ্ছে আর কি। আমাদের তার মানে ওদেরও মুভমেন্টটা ভালো, আশাবাদী আলহামদুলিল্লাহ ভালো করবে। দর্শক আপনারা দেখতে পেয়েছেন এতক্ষণ তিনি মরক্কোর সাপোর্টার, পাশাপাশি তিনি ইরানও সাপোর্ট করেন। তিনি সবার জন্য একটি বার্তা দিয়ে গেলেন যাতে সবাই ইরানকে সাপোর্ট করে, যেহেতু ইরানের এখন যুদ্ধের সময় চলছে। সকলের প্রতি তিনি বললেন, আহ্বান জানালেন যাতে সবাই ইরানের প্রতি ইরানকে সাপোর্ট করে। আমার কথা তাদের উচিত ছিল মেকআপ করে ঘরে বসে থাকা, কিন্তু কি হবে তাদের জন্য করুন এবং এক বলতি সময় তারা বিভিন্ন সময় যে তাদের জাতির নতুন নতুন বানায়, এখন তার আজকে আমরা দেখতে পাচ্ছি একজন ব্রাজিল সমর্থক, তিনি স্পাইডারম্যানের মাস্ক পরে এসেছেন। ভাই যদি একটু কথা বলা যাবে? আচ্ছা ভাই, আপনি আজকে আপনি তো ব্রাজিল সমর্থক তাই তো? আপনি এখানে মানে স্পাইডারম্যানের যেই মুখোশটা আছে এটা পরে আসার কারণ কি? ভাই আমরা এবার গোল দিব, এবার জানি মারবার গোল হবে, এই জন্য। আচ্ছা, আপনার হাতে দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের পতাকা রয়েছে। ব্রাজিল সমর্থক হলে তো ভাই এটা আমাদের মূল পরিচয় হয়েছে, আমরা মুসলমান, আমরা ব্রাজিল সাপোর্ট করি, আর্জেন্টিনা, আমরা ফুটবলকে ভালোবাসি, একটা দলকে সাপোর্ট করতে হবে। যেহেতু আমরা বাংলাদেশ নাই, আমরা বাংলাদেশ যেহেতু নাই, আমরা তো একটা দল সাপোর্ট করতে হবে। আমরা ব্রাজিল সাপোর্টার, আমরা মুসলমানকে যে ভালোবাসি না এমন তো না, আমরা মুসলমান। কি ভাবছেন এবার কোন দল জিততে পারবে? আমার জানেন ব্রাজিল, আমি এক্সট্রা ছাড়া কোনো কিছু দেখি না ভাই। আরেকজন দল জিতে কিনা ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমরা এক্সট্রা পূরণ করবো এটা ইনশাল্লাহ।
ধন্যবাদ ভাই। দর্শক আপনারা শুনতে পেলেন ব্রাজিল সমর্থকরা বলছে যে এইবার বিশ্বকাপে ব্রাজিল দল হেক্সা কমপ্লিট করেই খেলবে। চলুন এবার কয়েকজন আর্জেন্টিনা ফ্যানদের সাথে কথা বলা যাক। ভাই একটু কথা বলা যাবে? জি ভাই, একটু কথা বলা যাবে? আচ্ছা ভাই, আজকে তো আর্জেন্টিনার ম্যাচ নেই, তো আজকে আপনারা আর্জেন্টিনা ফ্যানরা এখানে অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে মানে মরক্কো যে ব্রাজিলের 4টা দিক আমরা চাচ্ছি আর কি, যেহেতু আমরা আজকে তো আর্জেন্টিনার কোনো ম্যাচ নেই, আজকে কোন দল সাপোর্ট করতে এসেছেন এখানে? আজকে মরক্কো অলরেডি মরক্কো আমি চাচ্ছি ব্রাজিলকে আমরা 4টাই আমরা এই আশায় আছি আর কি, প্রত্যাশা আছে। আচ্ছা, কি ভাবছেন কোন দল জিততে পারে এবার? এটা মরক্কো একটা 100% 100% জিতে মরক্কো আর কি, মিনিমাম 3টা থেকে 4টা দিব 100% ধরে রাখেন রেড পারি। বিশ্বকাপে কোন দল জিততে পারবে? বিশ্বকাপে সমুদ্র এবার যাইতে পারে সব, মানে সব আর্জেন্টিনার বিশ্বকাপ অবশ্যই যাবে, মানে 100% আশা আছে। আচ্ছা, যেহেতু আপনারা আর্জেন্টিনা ফ্যান আগমন, আমি কটা কোশ্চেন করি। আর্জেন্টিনা ফ্যানরা অনেক আগে থেকে ম্যারাডোনা আমল থেকে তারা হাত দিয়ে গোল করে এসেছে, এই বিষয়ে আপনার কি কিছু বলার আছে? না, এটা ভুল ধারণা, এই যারা বলে এটা একদম পুরো ভুল ধারণা। আমি এবার বলি ম্যারাডোনা নিজে স্বীকার করেছেন যে তিনি হাত দিয়ে গোল দিয়েছেন। ওইটা হাতে গোল করে নাই, যারা বলতেছে যে হাতে গোল করছে এটা ভুল ধারণা, কিন্তু হাতে না এমনিতেই মানে অন্য ইয়েতে গোল করছে কিন্তু হাতে করে না, এটা ভুল ধারণা। যারা বলতেছে এরা শুধু মানে আমাদেরকে লজ্জা দেওয়ার জন্য এই কথা বলতেছে। আচ্ছা, আমরা বার্সেলোনার কয়েকটা ম্যাচও দেখতে পেয়েছি মেসি তার হাত দিয়ে গোল দিয়েছে, এটা সম্পূর্ণটাই ভুল ধারণা, একদম ভুল ধারণা এটা। তাহলে আপনি বলছেন মেসি হাত দিয়ে কখনো গোল দেয়নি? কখনোই না, সম্ভবই না, কখন অসম্ভব। ব্রাজিল ফ্যানদেরকে নিয়ে কি আপনার কিছু বলার আছে কিনা? কিছু বলার নাই, কিন্তু আমরা বলতে পারছেন না, ওদের নিয়ে কিছু বলার নাই, কারণ ওরা এমনিতে একটু মানে ইয়ে আর কি এই টাইপের, কারণ ওরা মানে জিততে তো পারবে না, কিন্তু ওরা মানে বেশি একটু কথা বলে, তো ওটা তো বাতিলে বেশি আমাদের মানে বেশি মাত্রা নেই, কিন্তু তারপর আমরা আজকে আসছি মরক্কো মানে মরক্কোর পক্ষে মিনিমাম না তো 4টা ইনশাআল্লাহ আশা করতে মানে আপনার ধারণা যে আজকে মরক্কো ব্রাজিলকে একালি গোল দিয়ে দিবে? এটা 100% ধরে রাখেন, এটা শিওর দিবে একটা, মানে 100% একবারে, এটা 100% শিওর একবারে। ধন্যবাদ। দর্শক শুনতে পেলেন আর্জেন্টিনা সমর্থকদের কাছে আমরা জানতে পারলাম তারা আজকে এখানে এসেছে আর্জেন্টিনা জার্সি পরেই পতাকা নিয়েই, কিন্তু তারা আজকে সাপোর্ট করছে মরক্কো দলকে। তারা বলছে মরক্কো আজকের এই ব্রাজিল ম্যাচে, মরক্কো বনাম ব্রাজিল ম্যাচে ব্রাজিলকে খালি অর্থাৎ 4 গোল দিবে। আমরা এখানে ব্রাজিলের পতাকা মাথায় কয়েকজনকে দেখতে পাচ্ছি, চলুন একটু কথা বলা যাক। ভাইয়া একটু কথা বলা যাবে? আচ্ছা ভাইয়া, আপনি ব্রাজিল সমর্থক, আপনার গালেও ব্রাজিলের পতাকার স্টিকার রয়েছে, মাথায় ব্রাজিলের পতাকা রয়েছে, ব্রাজিলের আপনি কিক পরে এসেছেন, তো কি ভাবছেন কোন দল জিততে পারে আজকে? অবশ্যই ব্রাজিল জিতবে, আমরা তো ব্রাজিল সাপোর্টার, অবশ্যই ব্রাজিল জিতবে। আমরা এখানে দেখতে পেয়েছি ব্রাজিল সমর্থক ছাড়াও আর্জেন্টিনা সমর্থক রয়েছে, তাদের ব্যাপারে কি ভাবছেন আপনি? আর্জেন্টিনা সাপোর্টার আসছে, তাদের এই মনোভাব নিয়ে আসছে যেন ব্রাজিল হারে, তারা যেন আমাদেরকে ট্রল করতে পারে, সেজন্য আর্জেন্টিনা সাপোর্টার আসছে। তারা শুধু আসছে আমাদের ট্রল করার জন্য। আমি কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বললাম, তিনি বলল যে আজকে মরক্কো ব্রাজিলকে খালি মানে অর্থাৎ 4 গোল দিবে, এই বিষয়ে আপনার কি ভাবনা? একটু বললো আমাদের আশাবাদী হচ্ছে মরক্কোকে কম হলেও আমরা 2টা দিব, ঠিক আছে? 4টা আমরা দিতে পারবো না, এতটুকু আমরা কনফিডেন্স নিয়ে আসছি, আমরা জিতবো ইনশাল্লাহ, এই আশাবাদী আমরা। 4টা কেন দিতে পারবে না? 4টা দিতে পারবো না কারণ আমাদের ব্রাজিল দল খুব ভালো টিম, তারা তৈরি করেছে বিনি, তারপর হচ্ছে রাবিনহা, তারপরে যারা আছে সবাই মনে হচ্ছে ভালো টিম, ভালো দলে আছে, কারণ আমরা এই জন্য আশাবাদী যে তারা ভালো একটা তারা জয়ী হবে। আচ্ছা, আজকে ব্রাজিলের প্রথম ম্যাচ, আজকের এই প্রথম ম্যাচে খেলছে না নেইমার, এই বিষয়ে আপনি কি ভাবছেন? নেইমার খেলছেন আজকে, সে প্রথম ম্যাচে তাকে নিয়ে খেলবে না, সেজন্য পরবর্তী ম্যাচে সেজন্য ভালো পারফরমেন্স করতে পারে, সেজন্য তাকে আজকে খেলাবে না। অন্য যারা আছে তাদেরকে নিয়ে ভালো একটা পারফরমেন্স করার আমাদের ইচ্ছা আছে। আপনি কি ভাবছেন কে কয়টা গোল দিতে পারবে ব্রাজিলের? আজকে আমাদের ইচ্ছা আছে বিনি আমাদের দিবে গোল, কয়টা দিতে পারে? আমরা দল আমরা কম হলে 2টা গোল দিয়ে জিতবো আজকে, আমরা 2টা দিবে, আশা করি 2টা দিবে ইনশাআল্লাহ, আমরা আশা করি আজকে জিতবো, এই কনফিডেন্স আমাদের মধ্যে আছে। আচ্ছা ভাইয়া, আপনার কাছে প্রশ্ন, আজকে তো খেলা হচ্ছে ব্রাজিল বনাম মরক্কো, তাহলে যারা আর্জেন্টিনা ফ্যান, যারা আর্জেন্টিনার পতাকা বা আর্জেন্টিনা জার্সি পরে এসেছে, তাদের ক্ষেত্রে কিছু বলার আছে কিনা? ভাই তাদের কথা বলা লাভ নেই, আমরা হচ্ছে ব্রাজিল সাপোর্টার, ঠিক আছে? তারা আসছে শুধু আমাদের টল করার জন্য। জার্মানি গত ওয়ার্ল্ড কাপে আমাদেরকে 7টা দিয়েছে, তার জন্য তাদের হচ্ছে তারা বলে যে 7 আপ, ঠিক আছে, কিন্তু তারা দিতে পারে, তারা তো কিন্তু দিতে পারেনি 7 আপ, তারা জার্মানির 7 আপ নিয়ে আমাদের সাথে টল করে, ঠিক আছে? তা আমরা আজকে বলবো তাদের জন্য
দোয়া ও ভালোবাসা। আচ্ছা, আজকে তো আমরা জানি যে ব্রাজিল বনাম মরক্কোর খেলা, তো আমরা এখানে দেখতে পেয়েছি যে একজন মানে মরক্কোর জার্সি পরে এসেছে এবং কি তার হাতে মরক্কোর মানে যে পতাকা আছে সেই পতাকাও নিয়ে এসেছে। তো তিনি বলছে যে তিনি একজন মানে মুসলিম হিসেবে তার কারণে তিনি মানে মরক্কোকে সাপোর্ট করছে আজকের এই ম্যাচে। এই বিষয়ে আপনার কি কিছু বলার আছে কিনা? ভাইয়া একটা কথা বলি আমি, ভাই খেলাটা হচ্ছে একরকম আর ধর্মটা হচ্ছে আরেক রকম। আপনি ধর্মের সাথে খেলা কখনো টানতে পারবেন না। খেলা খেলার জায়গায় ধর্ম জায়গায়। আমরা খালি খেলা দেখি ভালোবাসার জন্য। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে আপনার ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এটা হিসাব হচ্ছে ভিন্ন, ঠিক আছে? খেলার সাথে আপনি কখনো ধর্ম টানতে পারবেন না। আপনি যে কোনো দলের সমর্থন করতে পারেন, যেমন আমি জাতীয় ব্যক্তিগত ব্যাপার। ওনা মরক্কো সাপোর্ট করে, ওনা মরক্কো সাপোর্ট করে, আরেকজন আর্জেন্টিনা সাপোর্ট করে, ওনা আর্জেন্টিনা সাপোর্ট করে, জার্মানি সাপোর্ট করতে পারে, ফ্রান্সে সাপোর্ট করতে পারে। হ্যাঁ, কিন্তু এখানে কোনো রকমের আপনার ধর্ম আসতে পারে না। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব নেই। আমরা নিজ সাপোর্ট করবো। আমরা সমর্থন করি, সাপোর্ট ভালো লাগে। আমরা ব্রাজিল সাপোর্ট করি, অন্যরা হচ্ছে মরক্কো সাপোর্ট করে, ওনাদের ভালো লাগে ধর্ম থেকে, ওনারা থেকে আসছে। আর আমরা ব্রাজিল সাপোর্ট করি, ব্রাজিল অবশ্যই সাপোর্ট করবো। আর অবশ্যই চাই আমরা ব্রাজিলকে এবার যাতে হ্যাকসা মিশন যাতে আমরা করতে পারি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক আপনারা শুনতে পেয়েছেন এতক্ষণ ব্রাজিল সমর্থকরা বলছে মরক্কোর বিষয় যে ধর্ম আর খেলা কখনো একসাথে খেলার সময় ধর্মকে কখনো টানা যাবে না, কারণ হচ্ছে ধর্মের জায়গায়, খেলা খেলার জায়গায়। কেউ আর্জেন্টিনা সাপোর্ট করবে, কেউ ব্রাজিল সাপোর্ট করবে, কেউ জার্মানি সাপোর্ট করবে, কেউ স্পেন সাপোর্ট করবে, সেটা যার ব্যক্তিগত ব্যাপার। এসব নিয়ে কারো না গলানোর উচিত না। ভাইয়া কি কথা বলা যাবে? আচ্ছা ভাইয়া, আজকে কি ব্রাজিল জিততে পারে? অবশ্যই পারবো, ব্রাজিল জিতবে। অবশ্যই। তুমি কি ভাবছো ব্রাজিল আজকে কয়টা গোল দিতে পারবে? ব্রাজিল আজকে 5টা গোল দিতে পারে। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? আমি আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার। আচ্ছা, কার সাথে এসেছো তুমি? বাবার সাথে এসেছো? তুমি মানে ব্রাজিল মানে ভক্ত হলে কি কারণে? কার খেলা দেখে ব্রাজিলের ভক্ত হলে? নেইমারের খেলা। কিন্তু আজকে তো নেইমার খেলছে না, তাহলে কি তো আজকে তো নেইমার খেলছে না। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো আমরা দর্শক দেখতে পেলেন, আমরা একজন ছোট ব্রাজিল সমর্থকের সাথে কথা বললাম। তিনি আমাদের যে সে ছোট থেকেই নেইমারের ফ্যান। অবশ্য তিনি এখনো ছোট, সে নেইমারের খেলা দেখেই ব্রাজিল ভক্ত হয়েছে। তার কথা যে ব্রাজিল এবার 10টা বা 5টা গোল দেবে। ভাই একটু দাঁড়ান একটু পিছনে। দর্শক আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল এবং আর্জেন্টিনা দুজন সমর্থক একসাথে। ভাই আপনারা কি ফ্রেন্ড? আচ্ছা, আপনি ব্রাজিল, আপনি আর্জেন্টিনা, তো আপনাদের মাঝে কি কখনো কোনো ধরনের দ্বন্দ্ব হয় না? কথা লড়াই থাকবে, সুন্দর খেলাধুলা প্রতিযোগিতা থাকবে। আপনাদের দুজনের মন্তব্য কি এবার বিশ্বকাপ কে জয়ী হতে পারে? এবার অবশ্যই আমি আর্জেন্টিনা সাপোর্টার হলো। আমি ব্যক্তিগতভাবে আমি স্পেনকে আগাই রাখি। স্পেন, তারপর ফ্রান্স, তারপর আর্জেন্টিনা। তারা কি বলবে ভাই? সেটা তো জিততে পারবে না। তারা ব্রাজিল নাম্বার 7-এও নাই তারা। তাদের 10% তার সম্ভাবনা অবশ্যই সেখানে আমাদের তাদের 3% সম্ভাবনা আছে। আচ্ছা, আপনি যেহেতু আর্জেন্টিনা ফ্যান, আপনার কাছে ছোট একটা কোশ্চেন যে আমরা আগে থেকে দেখে এসেছি বা শুনে এসেছি যে ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়েছে, এমনকি হচ্ছে যে আমাদের যে মেসি রয়েছে আর্জেন্টিনার, তিনিও হাত দিয়ে গোল দিয়েছেন। এই বিষয়ে আপনার কি ভাবনা? না, এইটা ভাই খেলাধুলার ভিতরে ক্যামেরা আছে, কিন্তু ফুটবল খেলা তো পায়ের খেলা। যখন দিয়েছে তখন তারা ক্যামেরা ধরতে পারে না, তারা পরবর্তী দিকে করতে পারে। ভাই খেলাধুলা
আমি থাকবে। পরবর্তীতে ম্যারাডোনা নিজেও স্বীকার গিয়েছেন যে তিনি হাত দিয়ে গোলটা দিয়েছিলেন। এই বিষয়ে আপনার কি ভাবনা? কৌশল থাকবে মনে করেন রেফারি আছে স্বীকার করে না, রেফারি পরে স্বীকার করে, বুঝেন এটা ওটা কৌশল। কেমন কৌশল? এটা কেমন কৌশল? বাপদাদার আমলের কিছু ট্রফি নাই, বাপদাদার আমলে তো আসল, ঠিক আছে, কিন্তু তোমার তো এটা নাই, বাপদাদার আমলটাই তো আসল, তোমার নাই কেন? তোমার নাই কেন? এই বয়স তোমরা আমার 20 বছর বয়সে ব্রাজিলের কি সফলতা দেখছো? তুমি কি দেখছো? হাত দিয়ে গোল দিয়ে বিশ্বকাপ নেওয়া, পেনাল্টিতে বিশ্বকাপ নেওয়া, আচ্ছা কিছু দেখছো? আমরা কিছু দেখছো? আচ্ছা ব্রাজিল ভাই, আপনার কাছে ছোট একটা কোশ্চেন, যে হচ্ছে এই যে ভাইয়ে বললো যে আপনারা বাপ দাদার আমলের যে মানে ট্রফি দিয়ে আপনারা এখনো চলছেন, এই বিষয়ে আপনার কি বলার আছে? অবশ্যই ভাই, আমরা শুরু থেকেই ভালো খেলতেছি, তারা নতুন নতুন একটু ভালো খেলে ওইটা নিয়ে মাতামাতি করতেছি, হ্যাঁ, কিন্তু তারা হলো যা জিতছে 22 জিতছে প্ল্যান্টিং দিয়া, আর তার আগে কি খেলার বাইরের অংশ? বাইরে অংশটা তোমরা বড় কথা কও, তোমরা প্ল্যান্টিং বড় কথা কও, তোমরা প্ল্যান্টিং বড় কথা কও, আমরা প্ল্যান্টিং প্ল্যান্টিং কি খেলার বাইরের অংশ? অবশ্যই এটা তো খেলারই অংশ, আমরা প্ল্যান্টিং দিয়ে কি হাত দিয়ে প্ল্যান্টিং করতে পারবো? তোমার কথা একটা ম্যাচ অবৈধ, আমরা একটা ম্যাচ আমাদের দিকে অবৈধ যে আমরা আজকে দিয়ে কে হারবো জীবনও না, আমরা দিয়ে কে হারবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনার কাছে ছোট একটা মানে প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে তো মরক্কোর খেলা, তো আপনার আর্জেন্টিনা ফ্যান হয়ে এখানে আসার কারণ কি? মরক্কো সাপোর্টার বড় একটা কারণ হচ্ছে এটা মুসলিম কান্ট্রি, তারা ইরানের পক্ষে সাপোর্ট নিছে, এইটা তাদের সাপোর্ট করে এটা বড় একটা কারণ। এইটা তারা আপনি কি ভাবছেন আজকে মরক্কো ব্রাজিলকে কটা গোল দিতে পারে? 2-1 সম্পূর্ণ থাকবে না, আমার মনে আমি যেটা বুঝি, আমি ততটুকু বুঝি 2-1 ফলাফল হতো, কিন্তু আমরা আশাবাদী আজকে জিতবে তারা, ব্রাজিল অবশ্যই জিতবে, আজকে জিততে তারা না জিততে পারে, আজকে কালকে থেকে তারা মুক্ত জিতবে, আজকে না শুধু সবসময় জিতবে, সবসময় জিতবে, দেখাবে আমাদের তুমি কি বলবা? দর্শক, আপনারা এখন দেখতে পেলেন যে ব্রাজিল সমর্থক আর আর্জেন্টিনা সমর্থক, তারা দুইজনই হচ্ছে ক্লাসমেট, তাদের মাঝে লড়াই হয়, তাদের এই লড়াইয়ের ভিতরেও রয়েছে অনেক ভালোবাসা, তাদের লড়াই হয় শুধু তখনই যখন খেলা হয়, এছাড়া তাদের মাঝে কোনো ধরনের লড়াই দেখা যায় না। আমরা এদিকে দেখতে পাচ্ছি একজন ব্রাজিল সমর্থক তার গাড়ি নিয়ে এসেছে, গাড়ির সামনে পতাকা নিয়ে, এবং তিনিও ব্রাজিলের কিট পরে এসেছে, কিন্তু ভিতরে দেখা যাচ্ছে একজন আর্জেন্টিনা সমর্থক। চলুন এই আর্জেন্টিনা সমর্থকের সাথে কথা বলা যায়। ভাইয়া ভাইয়া ভাইয়া, ব্রাজিল সমর্থকের গাড়িতে আপনি কি করছেন? আমি আজকে ব্রাজিলের সাপোর্টার হয়ে আসছি। আমি চাই যে ব্রাজিল জিতুক। ব্রাজিল জিতলে আর্জেন্টিনার সাথে ব্রাজিলের ফাইনালের আগে একটা খেলা হবে, আর সেই খেলায় যেন ব্রাজিলকে আর্জেন্টিনা সরাসরি হারাইতে পারে, এই আনন্দটা উপভোগ করতে চাই। থ্যাংক ইউ। তো দর্শক, আমরা দেখতে পেলাম ব্রাজিল সমর্থকের একজনের গাড়িতে আর্জেন্টিনার সমর্থক বসে আছে, তার কাছে জিজ্ঞেস করা হলো যে তিনি ব্রাজিল সমর্থকের গাড়ির ভিতরে কি করছেন, তখন তিনি উত্তর দিল যে তিনি আজকে চান যে আজকে ব্রাজিল মরক্কোর সাথে জিতুক, আজকে ব্রাজিল জিতুক। দেখা যাক খেলা কতটুকু আগায়, খেলা যেহেতু এখনো শুরু হয়নি, খেলার এখনো বাকি রয়েছে 1 ঘন্টার মতো। আমাদের কমপ্লিট হবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের ব্রাজিল সমর্থকদের একটু হেয় করে কথা বলছে, আর তারা বলছে ক্রিটিস, কেউ বলছে মরক্কোর ওই ফ্যানে
মরক্কোর যিনি ফ্যান রয়েছেন তাকে মাঝখানে রেখে ব্রাজিল সমর্থকরা ভুয়া বলে তারা স্লোগান দিচ্ছে, তাদের ধারণা। আচ্ছা ভাইয়া ভাইয়া একটু কথা বলি, ব্রাজিল সমর্থকদের যেই সমাবেশ বা স্লোগান তার মাঝে আপনি কি করছেন? ব্রাজিল হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা অলরেডি নাই, 3টা স্টার অলরেডি 4টা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই বাপদাদা সম্পত্তি আগে নিজের পায়ে দাঁড়ান। নিজে কি করছে দেখতে পাবো, আপনারা কি করছে দেখতে আর্জেন্টিনা ফ্যান বলছেন, ব্রাজিল সমর্থকদের হেয় করে কথা বলছেন যে ব্রাজিলের যতগুলো কাপ রয়েছে তা হলো সব বাপদাদার সম্পত্তি, আগে নিজেরা কিছু অর্জন করুক, তারপরে তাদের সাথে কথা বলুক বা লেভেলে আসুক। তো দর্শক, এদের পর্যন্তই ছিল আমার কাছে আজ পর্যন্ত জাতীয় অর্থনীতির ফেসবুক পেজ থেকে। খেলার বাকি রয়েছে আর মাত্র 1 ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি এখানে টিএসসি মোড়ে যেখানে খেলা দেখানো হয় তার পাশেই ব্রাজিল সমর্থকরা এমনকি আর্জেন্টিনার সমর্থকরাও এখানে সমাবেশ করছে, একটা মিছিল করছে, তারা স্লোগান দিচ্ছে, ভুয়াকে স্লোগান দিচ্ছে, 7 আপকে স্লোগান দিচ্ছে, 3 পিস। তো কেউ বলছে যে আজকে মরক্কোকে হারিয়ে দিবে, কেউ বলছে আজকে ব্রাজিলকে হারিয়ে দিবে, কিন্তু কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একজন ব্রাজিল সমর্থকের গাড়িতে একজন আর্জেন্টিনান সমর্থক রয়েছেন, তিনি বললেন যে তিনি চান আজকে ব্রাজিল জিতুক, কারণ ব্রাজিল জিতলে ব্রাজিলের সাথে তাদের একটা ম্যাচ হবে, ম্যাচ হলে তখন তাদের একটা মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই যাবে। চলুন দেখা যাক, তার সাথে আরেকবার কথা বলা যাক, চেষ্টা করি আরেকবার কথা বলার জন্য। আচ্ছা ভাইয়া একটু কথা বলা যাক, আপনার গাড়িতে ব্রাজিলের পতাকা রয়েছে, আপনি নিজেও মানে ব্রাজিলের জার্সি পরে রয়েছেন, কিন্তু আপনার গাড়ির ভিতরে একজন আর্জেন্টিনার সমর্থক রয়েছে, তার ব্যাপারে আপনার কি ধারণা? আমার মামা সে বলছে যে আজকে ব্রাজিল জিতবে, বুঝছেন? কারণ কি জানি না, সে হচ্ছে ব্রাজিল মনে মনে সাপোর্ট করে, বাট সে বলতে পারে না, মানে ভয় পায়, বুঝছেন? ছোটবেলা থেকে আর্জেন্টিনা করে এখনো ব্রাজিলে মিশবে। আমি বলছি ঠিক আছে, তোমার 500 টাকা দিবেন, তুমি ব্রাজিলে মিশো। বলছি ঠিক আছে, আমাদের নিয়ে চলো, খেলা দেখি, ব্রাজিলে মিশে যাবো। এই কারণে সে 500 টাকার জন্য 500 টাকার জন্য সে হচ্ছে ব্রাজিলে মিশছে। কিন্তু তার থেকে আমরা শুনতে পেলাম যে তিনি বললো যে আজকের এই ম্যাচে যাতে ব্রাজিল জিতে, তার কারণ জিজ্ঞেস করার পরে তিনি বললো যে যাতে মানে যদি ব্রাজিল জিতে তাহলে আর্জেন্টিনার সাথে ব্রাজিল একটা ম্যাচ হবে। আর্জেন্টিনা কোনোদিনও ব্রাজিলের সঙ্গে পারবে না ভাই। আপনি আজকে সময়ের তারিখ লিখে নিয়ে যান, যদি যেতে এই যে আমার গাড়ি নাম্বার সহ লিখে নিয়ে যান, আপনারা যা সামনে তারিখ আপনি বলছিলেন যে শুধু ইরাক থেকে আপনি এসেছেন, কিভাবে এসেছেন? আপনি প্রবাস থেকে? হ্যাঁ, আমি ইরাক থেকে আসছি, আমাদের বাসা হচ্ছে মাগুরা, সাকিব আল হাসানের মাগুরা। ঠিক আছে, মাগুরা থেকে হচ্ছে শুধুমাত্র বিশ্বকাপ খেলা দেখার জন্য ঢাকা আসে। কেমন লাগছে এই আয়োজন? খুবই ভালো লাগতেছে। আজকে সিংহের গর্জন হবে নাকি সাম্বা নিতে হবে? সাম্বা হবে ভাই। আচ্ছা আজকের এই ব্রাজিল কি পারবে সাম্বা? সাম্বা তো সাম্বাই ভাই, ব্রাজিল তো ব্রাজিল। আচ্ছা ভাই, আজকের এই ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমার, এই নিয়ে আপনি কি ভাবছেন? কোনো আফসোস নেই ভাই, ভিনিসিয়াস রাফিনা এনাফ। কি ভাবছেন আজকের এই আচ্ছা কি ভাবছেন আজকের এই ম্যাচে মরক্কোকে ব্রাজিল কয় গোল দিতে পারবে? 5-0 তে জিতবে ভাই। 5-0 তে জিতবে। আর মরক্কো কয়টা দিতে পারবে? মরক্কো 5-0 ভাই, 0। মনে করেন আপনি আপনার ব্রাজিল আজকে হেরে গেল, তাহলে আর্জেন্টিনা বসে আছে। না ভাই, ব্রাজিল জিতলে আমার 7 আপ খাইবো। তারা 7 আপ বলে, আমরা 7 আপ খাইবো আজকে তাদের। অনেকে
অনেকে দেখছি যে আজকে আর্জেন্টিনার সমর্থকের সাথে ব্রাজিল সমর্থকরা 7 আপ স্লোগান দিচ্ছে, কারণ কি? আমরা তাদের আজকে 7 আপ খাইবো বলে মামারে নিয়ে আসছি 7 আপ শুধু খাওয়ানোর জন্য, বুঝছেন? ব্রাজিল জিতলে 7 আপ। দর্শক, আপনারা তখন শুনছিলেন সেই ব্রাজিল সমর্থকের কাছে কথা, যে সেই ব্রাজিল সমর্থকের যিনি রয়েছে, ব্রাজিল সমর্থকের গাড়িতে যিনি রয়েছেন আর্জেন্টিনার সমর্থক, তিনি হচ্ছে তার মামা সম্পর্কে। তিনি ছোট থেকেই আর্জেন্টিনা করতো, কিন্তু তিনি কখনো মানে আর্জেন্টিনা করতো, কিন্তু হঠাৎ করে তিনি ব্রাজিল সমর্থন করে। তো তিনি না বলতে পারার কারণে তিনি তার মামাকে বলেছে যে তোমাকে আমি 500 টাকা দিব, তুমি আজকে আমার সাথে খেলা দেখতে আসো, তুমি আজকে ব্রাজিল সাপোর্ট করো। তো 500 টাকার বিনিময়ে সে বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি একটু কথা বলা যাবে? কথা বলা যাবে। আচ্ছা আপু, আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, তো আপনার যে সন্তান, আপনি কি ওনাকে কি জোর করে আর্জেন্টিনা মানে সমর্থন করাচ্ছেন কিনা? অবশ্যই আমি যখন আর্জেন্টিনা সাপোর্টার তাহলে বাচ্চা হবে আর্জেন্টিনা সাপোর্টার। তুমি কোন দল সাপোর্ট করতে চাও? আপনি কি হন ওনার? আমার খালামণি। খালামণি মানে 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 যে শিশুটি আপনার কি হয়? শিশু আমার ভাই। আচ্ছা, আপনার ভাই হয়, আপনার ভাই। তো এক ফ্যামিলিতে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থক থাকে, তো আপনাদের মাঝে তো অনেক সময় ক্ল্যাশ হয়, অনেক সময় অনেক ধরনের দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়। তো এখন যে আয়োজনটা দেখতে পাচ্ছেন, মানে দেখে কেমন লাগছে আপনার কাছে? খুবই ভালো লাগছে, কিন্তু ওরা তো আসছে মজা নেওয়ার জন্য। আজকে হচ্ছে ব্রাজিল বনাম মরক্কোর খেলা, কিন্তু আর্জেন্টিনা ফ্যানরা এখানে এসেছে। ওই যে মজা নেওয়ার জন্য আসছে। কি ভাবছেন আজকে ব্রাজিল মরক্কোর এই খেলার মধ্যে কে কয় গোল দিতে পারবে? ইনশাআল্লাহ দেখা যাক কয় গোল দিতে পারে। এই যে আমাদের নামে যে 7 আপ কথাটা আসতেছে, ওইটা যেন বাদ হয়ে যায়। আচ্ছা আপু, ধন্যবাদ। আচ্ছা আপু, ধন্যবাদ। আমরা এদিকে দেখতে পাচ্ছি আরেকজন শিশু সমর্থক, করলেন। দুইজন শিশু সমর্থক, দুই পরিবারের, তারা এক হয়ে যাচ্ছে। বন্ধ করো, কে জিতবে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আর্জেন্টিনা। করে নেন। আচ্ছা ভাইয়া, আপনি ব্রাজিল করেন দেখে কি আপনার সন্তান, আপনি আর্জেন্টিনা করেন দেখে কি আপনার সন্তানকে আর্জেন্টিনা মানে করতে বাধ্য করছেন কিনা? তুমি কি করো বাবা? আচ্ছা, আজকে তো হচ্ছে মরক্কো আর ব্রাজিলের খেলা, তো আপনারা মানে আর্জেন্টিনা সমর্থকরা এখানে এসেছেন কারণ আমরা না আসলে ওরা মজা পাবে না, ওরা না আসলে আমরা মজা পাবো। কি ভাবছেন আজকে কোন দল জিততে পারে? অ্যাজ ইউজুয়াল আজকে সাপোর্ট ব্রাজিলেরই আছি, কারণ ওরা না থাকলে ফিফার কোনো মজা নেই। আর্জেন্টিনা অথবা ব্রাজিল দুইটার একটাও যদি না থাকে ফিফার মজাটা শেষ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তো দর্শক, এই ছিল আমার কাছে শেষ মুহূর্তের পরিস্থিতি। তো দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি আর্জেন্টিনা ফ্যানরা, তারা আর্জেন্টিনা জার্সি কিনছেন। দর্শক, এই ছিল আমার কাছে খেলার আগ মুহূর্তের খবরাখবর। তো আমরা দেখতে পেয়েছি এতক্ষণ যে ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদেরকে হেয় করে কথা বলছে, আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল সমর্থকদের হেয় করে কথা বলছে। কেউ বলছে যে, কিন্তু অধিকাংশ আর্জেন্টিনা সমর্থকরা মানে চাইছেন যাতে আজকের এই ম্যাচে ব্রাজিল জিতে। ব্রাজিল যদি না জিতে, ব্রাজিল যদি হেরে যায়, তাহলে আজকের এই ম্যাচে পর ব্রাজিলকে আর দেখা যাবে না, তাদের ধারণা। কারণ হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনা যদি ফিফাতে না থাকে তাহলে কোনো মজাই হয় না তাদের কাছে। তো এই বিষয়ে আমরা এতক্ষণ কথা বললাম, আমরা জানতে পারলাম। দর্শক, এই ছিল আমার কাছে শেষ মুহূর্তের পরিস্থিতি। আজকে টিএসসি মোড় থেকে আমি মেহরাব হোসেন অন্তু, জাতীয় অর্থনীতির ফেসবুক থেকে খেলার আগ মুহূর্তের যত ধরনের সংবাদ সব আমি জাতীয় অর্থনীতির ফেসবুক পেজ থেকে। দর্শক, আমাদের কাছে আরেকজন রয়েছে ব্রাজিল সমর্থক, তার সাথে একটু কথা বলা যাক। ভাইয়া, একটু দাঁড়াবেন। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? ভাইয়া ডিরেক্ট চিটাগাং থেকে আসছি। চিটাগাং থেকে এখানে কেন এসেছেন? খেলা উপভোগ করার জন্য। খেলা উপভোগ করার জন্য? বাসায় বসেও তো খেলা দেখা যেত, তাহলে এইখানেও কেন খেলা দেখতে এসেছেন? অপেক্ষার প্রসেস হচ্ছে না, কখন খেলাটা স্টার্ট হবে
একটা অতিরিক্ত আনন্দ কাজ করতেছে। বাসা মোহাম্মদপুর, বাসায় না গিয়ে ডিরেক্ট এখানে আসছি খেলা দেখে, তারপর সকালবেলা বাসা যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে তো ব্রাজিল বনাম মরক্কোর খেলা, কি ভাবছেন কোন দল জিততে পারে? মরক্কো অবশ্যই ভালো টিম, হ্যাঁ আসলে খেলায় যে কোনো রেজাল্ট হইতেই পারে, তো আশা করবো ইনশাল্লাহ ব্রাজিল জিতবে। একটা হাই ভোল্টেজ একটা ম্যাচ হবে, বলে না যে সেমিফাইনাল ফাইনাল, ওরকম একটা ম্যাচ আমরা উপভোগ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা দেখে এসেছি মরক্কো 28 বার তারা অজেয় ছিল, তারা হচ্ছে 28 বার মানে তারা হচ্ছে 28 বার ধরে সবসময় তারা জয়ী হয়েছে, তারা কোনো মানে ম্যাচ হারেনি। তো বলতে গেলে আজকের এই মরক্কো যে টিমটা রয়েছে তারা অনেক শক্তিশালী একটা টিম হয়ে এসেছে। কি ভাবছেন কে কত গোল দিতে পারে? মরক্কো অবশ্যই ভালো ফর্মে আছে, তারা 28টা গেম একসাথে হারে নাই, কিন্তু এখানে এটাও দেখতে হবে ব্রাজিল তাদের হিস্টোরিতে দেখতে হবে যে একটা না 93 বছর হয়তো বা কোনো ম্যাচ জিতে নেয় তারা, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ। সো ওইটা হিসাব করলে আশা করি ইনশাল্লাহ অবশ্যই আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো এখানে। আচ্ছা, আমরা এখানে দেখতে পেয়েছি যে একজন মরক্কো সাপোর্টারও মানে এসেছেন, তার গায়ে মরক্কোর জার্সি এবং হাতে মরক্কোর যে পতাকা, এবং তিনি মাথায় ইরানের পতাকা বেঁধে এসেছেন। তো তিনি বলছেন যে খেলার মাঝে মানে ধর্মকে টানতে না। এই বিষয়ে আপনার কি কিছু বলা আছে এখানে? অবশ্যই যে যার মতো যাকে ইচ্ছে সাপোর্ট করবে, এটা নিয়ে কোনো মানে দাঙ্গা হাঙ্গামা থাকবে না। যে যাকে সাপোর্ট করে, আর ইরান সেই ইরানকে সমর্থন করে, ইরানও ভালো টিম, মরক্কোকে সাপোর্ট করে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা চাই একটা ভালো ম্যাচ উপভোগ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনি একজন ব্রাজিল সাপোর্টার হয়ে আমরা এখানে দেখতে পেয়েছি অনেক আর্জেন্টিনা সাপোর্টাররা এসেছেন, তারা বলছেন যে আজকের এই ম্যাচের মানে তারা এখানে মূলত এসেছেন ব্রাজিলকে সমর্থন করতে, কারণ যদি ব্রাজিল আজকে হেরে যায় তাহলে তাদের ধারণা যে ব্রাজিলকে ফিফাতে দেখা যাবে না। তো তারা বলছে ব্রাজিল যদি হেরে যায় তাহলে আর্জেন্টিনার সাথে ব্রাজিল কোনো ম্যাচ করবে না, তারা মূলত এসেছে এখানে ব্রাজিলকে সমর্থন করার জন্য। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে ব্রাজিলের এগেনস্টে যারা সাপোর্ট করে তারা তো সবসময় চায় যে ব্রাজিল হারবে, তারা হারুক এটাই চায়। আর তারা যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, তারা কখনোই মন থেকে চাবে না যে ব্রাজিল জিতবে। তো ওরা যতই বলুক সাপোর্ট করতে আসছে, তাদের মনে কিন্তু ভিন্ন রকম একটা মতামত থেকেই যায়। তো আমি আশা করি যে যাই বলুক, যে যাই করুক, যদি দিন শেষে ভালো একটা রেজাল্ট আসে আর সেটাতে আমরা আগে থাকবো ইনশাআল্লাহ, আমরা অবশ্যই জিতবো, এই কনফিডেন্স আমার মধ্যে আছে। ওকে ভাই, ধন্যবাদ। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম মেহরাব হোসেন অন্তু, জাতীয় অর্থনীতির ফেসবুক পেজ থেকে ম্যাচের আগ মুহূর্তের জাতীয় সমর্থকদের স্লোগান নিয়ে। আমার সাথে জাতীয় অর্থনীতির ফেসবুক পেজে যুক্ত থাকুন, জাতীয় অর্থনীতির ফেসবুক পেজে যুক্ত থাকুন। আমাদের ব্রাজিল বনাম মরক্কোর যে ম্যাচটি রয়েছে তার খবরাখবর জানতে।